নাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সংঘাতের জেরে প্রাণ গেল এক বাংলাদেশি শিশুর। রোববার 11ই জানুয়ারি সকালে হোয়াইক্যাং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বসতঘরে লাগলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার জসিম উদ্দিনের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি হোয়াইক্যাং লম্বাবিলের হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল চৌধুরী জানান, শনিবার গভীর রাত থেকে এই গোলাগুলি শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত 4 দিন ধরে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। শনিবার রাত 11টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত সীমান্তের ওপারে তোতারদ্বীপ এলাকায় ভারী অস্ত্র ও গোলার বিকট শব্দে কেঁপে ওঠে এপারের জনপদ। সকাল 9টার দিকে দুই পক্ষের সংঘর্ষ আরও তীব্র হয়। এ সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে। সংঘর্ষ চলার সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি টেকনাফের তেচ্ছি ব্রিজ এলাকার জসিম উদ্দিনের বসতঘরে এসে লাগে। এ সময় বাড়ির সামনে অবস্থানরত শিশু পুতুনি মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুরুতর আহত পুতুনি চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মারা যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল চৌধুরী জানান, শনিবার গভীর রাত থেকে এই গোলাগুলি শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত 4 দিন ধরে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। শনিবার রাত 11টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত সীমান্তের ওপারে তোতারদ্বীপ এলাকায় ভারী অস্ত্র ও গোলার বিকট শব্দে কেঁপে ওঠে এপারের জনপদ। সকাল 9টার দিকে দুই পক্ষের সংঘর্ষ আরও তীব্র হয়। এ সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে। সংঘর্ষ চলার সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি টেকনাফের তেচ্ছি ব্রিজ এলাকার জসিম উদ্দিনের বসতঘরে এসে লাগে। এ সময় বাড়ির সামনে অবস্থানরত শিশু পুতুনি মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুরুতর আহত পুতুনি চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মারা যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল চৌধুরী জানান, শনিবার গভীর রাত থেকে এই গোলাগুলি শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত 4 দিন ধরে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। শনিবার রাত 10টা পর্যন্ত সীমান্তের ওপারে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।